করে আসি। হ্যালো, আফা সিরাজুতা আছে আছে তো তোরা বাজ্যে বেলে সিরাজুতা একদম রায় দি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নওশিন চৌধুরী ফ্রম নওশিনস ব্লগ। সো বেকুর কি অবস্থা, বেকুর কেন আছেন? আফা জি স্কিন কেয়ার পর্যন্ত আবার কিন্তু ঠান্ডা লাগ। হ্যালো, হ্যাঁ আপু লাইভ হয়ে গেছি, আর এখন আর কিছু করার নাই। আমি ইয়েটার জন্য দিচ্ছিলাম, একটা 20% সেল ছিল যে ওটার জন্য, ওটা দিব কিনা আস্ক করছিলাম। হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আপু। হ্যাঁ আপু লাইভ শেষ করে বলি আপু। হ্যাঁ হ্যাঁ ওকে, ইটস ওকে ওকে। হোয়াইটেনিং এর জন্য এক কিছু দেখাই এমতি অপেক্ষা করে ছোট্ট বন্ধু কি যে হোনা হানা দেয় দেখছো কি খাবা তুমি? কি বিরিয়ানি টাইপসের দাও না, বুদ্দিন তো খায় না, দাও একটা দিলে হলো। সো ক্লিনজার দিয়ে হচ্ছে আগে ফেসটা ক্লিন করবো। সো আমার সব থেকে ফেভারিট একটা ক্লিনজার, হাতে ডুবি উড়ি গিয়ে টেনশন টেনশন ঘুমে নর ঘুম নর কিছু নর, প্রচুর টেনশন, মন তো খারাপ থাকবেই, আপনি কাজ তো করতে হবে। আসসালামু আলাইকুম, কেন আছেন আফা? অনারে আর বেশি কম লাগে দে অ্যাঞ্জেল আরবি, থ্যাংক ইউ। বেশি কম লাগলে আপনার লাইভে বেশি আর করি দেখা না, সুন্দর করে ইয়ে করো। আমি চিটাগংয়ের মেয়ে জেনি খান। বাইক চালানোর কারণে মুখের স্কিন প্রচুর কালো হয়ে গেছে। একটা সুন্দর একটা জিনিস দেখাবো, যখনই বাইকে উঠবেন ওইটা মেয়েকে উঠে যাবেন ফেসে, কেউ বুঝতেও পারবো না আপনি ফেসে কিছু লাগিয়েছেন, শুধু সুন্দর লাগবে, শুধু সুন্দর লাগবে। একটা টাওয়াল নিয়ে সবার জন্য হোয়াইট কালার দেখবা ব্যালকনিতে আছে, বুডুর করে বেটা ম্যাগি দাঁড়িয়ে এলে বেটা ম্যাগি দাঁড়ার কোনো টাইম নেই। আজকে রান্না করতে ইচ্ছে করতেছে আমার, একটা ওপেনিং আছে ক্লিক প্যাকের 60 বাজে, বুসুর করে হাইরে যাতে দূর মারির তারি সুন্দর করে এটাকে ফেস থেকে ক্লিন করে নেব। তারপর হচ্ছে একটা ফেস প্যাকের মতো একটা প্রোডাক্ট আমি সবসময় ইউজ করি, আপনারা জানেন, যেটা হচ্ছে ব্ল্যাক এনার্জি। সো ব্ল্যাক এনার্জিটা লাগাতে হবে। দাঁড়ান, শীতে লিপ বামটা কোথায় রাখি আসছি দেখো তো, কোন দিকে রেখে এসছি? আলমারির ভিতরে মনে হয়। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। সো ক্লিনজারটা এতক্ষণ রাখা যাবে না, ফেসটা ক্লিন করে ফেলতেছি ভালো করে। এই ক্লিনজারটা বেশি জোস। দাঁড়াও ভাই, মেশিন থেকে ওয়াশ করে আসি, একটু বসা, সব জ্বলতেছে।
দিই নাই, মুখে দিছি যে। সাইলাম না এন্ড বইনা হাম ছাড়ি দিব কিন্তু ওই তো না পানির হাম পানির জায়গা গরম করে এটা খাবে না কি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি ঘরে না না মজা না মজা না একটা খাবে সিগনেচার আই অহে দিল্লা কোনো রেস্টুরেন্ট আছে নাকি বাসি আছে না খাবে তারপর চৌবুক জাগাত সাদা আমার লিপসটা প্রচন্ড কিরে ভাই তুই এনকা লাগালি হাসু না এক কান জিবে হার মতো একটা খাইতা যে সিগনেচার এটা কি এটা সিগনেচার বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি 1:2 আর এটা না 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 এটা না ওদের একটা প্ল্যাটার আছে ওটা মজা চিকেন সহ দেয় ওইটা সানস্ক্রিন সাজেস্ট করেন অবশ্যই করতেছি সানব্লক এই যে একটু পরে লাগাবো আগে হচ্ছে ব্ল্যাক এনার্জি ফেস মাস্কের মতো করে আমি ইউজ করি তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো আমি অলওয়েজ ফেস মাস্কের মতো ইউজ করি কোরিয়ান প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই আপনি এটা কোথাও জিজ্ঞেস করবেন অথবা গুগল সার্চ করবেন দেখবেন কোরিয়ান প্রোডাক্টের প্রচুর রিভিউ কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট না আমি আগেও বলতেছি যারা বারবার লিখতেছেন যে আপু ফর্সা হওয়ার কোরিয়ান প্রোডাক্টগুলো হচ্ছে আপনার হোয়াইটেনিং প্রোডাক্ট না এগুলো আপনাকে ব্রাইটেনিং করবে মানে আপনার স্কিনটার রিয়েল যেই কালারটা ওই কালারটাকে জাস্ট ব্রাইট করে আপনার স্কিনটাকে একদম পারফেক্টলি ফর্সা করবে এবং ফার্স্টেই হচ্ছে আমি বলে নিই আমি যে ক্লিনজারটা ইউজ করছি এই ক্লিনজার এবার হাম কি কেন আজকে ময়দা মাখবেন না 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 ময়দা মাখি বলে প্রিপারেশন লই দিই ময়দা 4টা বাজে মেককুম দেয় প্রিপারেশন লই দিই সমস্যা নেই এটা কি মাটন দূর বা এইগুলা না চিকেন সহ থাকে তো এই ক্লিনজারটা হচ্ছে ছেলে মেয়ে বোধ ইউজ করতে পারবেন আর হচ্ছে এই ক্লিনজারটা কেন ইউজ করবেন কখন ইউজ করবেন যাতে স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ আপু ফর্সা থেকে কালো হওয়ার কোনো ক্রিম দেখান আইসো না ওই আনছে আমার জুতা গিয়া করে দিই জুতার কি করে দিই পালিশ করে হালা হালি আছে দেখি তোরা হালা করে দিই বিয়া তো এই ক্লিনজারটা হচ্ছে আপনারা কখন ইউজ করবেন যাদের হচ্ছে স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে স্কিন একদম মানে টোটালি হচ্ছে আপনারা পাকিস্তানি ক্রিম বা বিভিন্ন রকমের হার্মফুল প্রোডাক্ট ইউজ করে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তখন হচ্ছে আপনারা এই ক্লিনজারটা ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে খুব সুদিং টাইপের একটা ক্লিনজার যেটা আপনাদের স্কিনটাকে খুব কুল রাখবে ঠান্ডা রাখবে এবং একদম পারফেক্টলি আপনার স্কিনটাকে খুব সুন্দর গ্লোয়িং মুসাও তো তোমার আইডিয়া কোনটা দেখি ইন্ডিয়ান সেট মিল হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন আচারি মিক্স সালাদ হ্যাঁ এটা লেন্সের নাম হচ্ছে হিমালয়া ব্লু ঠিক আছে আপু লেন্স শেড হিমালয়া ব্লু সো এই ক্রিমটা হচ্ছে যারা নিছেন তারা জানেন অনেক দিন ধরে অনেকে এটা পারচেস করতেছেন এটা ওদের রেগুলারই স্টক আউট থাকে মানে মোটামুটি একটা লাইভ করলে এরপরই স্টক আউট থাকে কারণ হচ্ছে এটা বেসিক্যালি প্রচুর মানুষ এটা ইউজ করতেছে এবং এটার এত মানে গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না যেমন আপনাদের যদি অ্যান্টি এজিং প্রবলেম থাকে সেটার জন্য আপনারা এটা অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে স্কিনে যদি কোনো ধরনের আপনার চলে আসে রিঙ্কেল চলে আসে সেই জন্য এটা অ্যাপ্লাই করবেন এটা আমি সুন্দর করে অ্যাপ্লাই করে ওয়েট করব একটু কথা বলবো সানস্ক্রিন আই ক্রিম এগুলো নিয়ে যেহেতু এগুলো এখন লাগাবো আমি সানব্লকটা পরে লাগাবো আর আই ক্রিমটা যেহেতু এখন লাগাবো না সো আমি আই ক্রিমটা নিয়ে একটু কথা বলবো আর হেয়ার টনিকটা নিয়ে কথা বলবো আর যারা নাইট ক্রিম ইউজ করতে পারেন এটা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারবেন এটা কিন্তু পিগমেন্টেশনের জন্য যাদের হচ্ছে কালো কালো দাগ আছে আর হচ্ছে এই যে হঠাৎ করে যে পিম্পল চলে আসে ফাঙ্গাল একনি ইনফেকশন যাদের হয় যাদের হচ্ছে আপনার হুটহাট দুমদাম হতা নাই বাত্রা নাই চট করে পিম্পল আই যাবো ইতারাল্লাই সো অলমোস্ট অনেক কিছু মিলায়
এটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো আমি হচ্ছে এটা ফেস প্যাকের মতো ইউজ করি। আফা, অনায়াম কমেন্ট, নফরন, অ্যাঞ্জেল, আরোহী, আপনার কমেন্ট সবার আগে পড়ছে। আপু এমনিতে অনেক সুন্দর, আচ্ছা আরো সুন্দর হইতাম সাইড দিলে সমস্যা নেই। তারপর হচ্ছে আপনার এটা দেওয়ার নেম হচ্ছে, এটা আপনি অনেকভাবে দিতে পারবেন। শুভ বর্ণা আপু, এটা আপনি অনেকভাবে দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের হচ্ছে খুব সুন্দর, মানে বলবো যে হচ্ছে স্কিনটা খুব ফ্ললেস, খুব ভালো আছে, কোনো অ্যানাদার কোনো নাইট ক্রিম ইউজ করেন না, তারা হচ্ছে জাস্ট এটা অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে আপনারা সিরামের সাথে এটা অ্যাপ্লাই করতে পারেন, যেটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইট করার জন্য ভিতর থেকে। আর যারা হচ্ছে ব্ল্যাক এনার্জি, এটা কোন ব্র্যান্ডের? এটা নিউজিনের আপু, এটা কোরিয়ান নিউজিনের একটা প্রোডাক্ট। নিউজিনের প্রোডাক্টগুলো অসম্ভব ভালো। আমি এটা বলবো যে আপনার হয়তোবা কোরিয়ান প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ হয় সবার তুলনামূলকভাবে, বাট এক্সপেন্সিভ হইলেও খুব বেস্ট। আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না, আপনার স্কিনে কোনো সাইড এফেক্ট হবে না, আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না, এরকম ভালো হেয়ার কন্ডিশনারের নাম বলো। এখন তো আবার সামনে কোনো হেয়ার কন্ডিশনার নাই, যদিও পরে কখনো লাইভ করলো তখন বলে দেবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন ব্ল্যাক এনার্জি ক্রিমটা, এটা আমি লাগাইছি। হ্যাঁ, এটা আমি লাগাইছি। আর হচ্ছে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি। ক্লিনজারটা হচ্ছে একদম সুদিং টাইপের, যাতে স্কিন হচ্ছে আপনার রেডনেস আসে একটু, মানে উইন্টার আসলে অনেক বেশি ড্রাই হয়ে যায়, তারাও কিন্তু এটা ইউজ করতে পারে। আপু ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম ডেফিনেটলি। সো আমি তো আই ক্রিমটা এখন ইউজ করে দেখাতে পারছি না, সো আপনারা এই যে সানমেডিকের আই ক্রিমটা ইউজ করতে পারেন, এটা অসম্ভব ভালো। এভাবে করে জাস্ট ফিঙ্গারে নেবেন, আচ্ছা না এই আঙ্গুল দিয়ে নেবেন, এই আঙ্গুলটা দিয়ে নেবেন, নেওয়ার পরে এভাবে করে চোখে লাগাবেন, লাগাই চোখের চারিদিকে এভাবে করবেন। যাদের চোখের মধ্যে ফুলা ফুলা ভাব আছে, হ্যাঁ ফ্লাফি, ওদেরও কিন্তু এটা ইউজ করতে পারেন। আর চোখের নিচে যাদের ভাঁজ পড়ে গেছে, একদম যাদের ভাঁজ পড়ে গেছে, আর যারা দিয়ে বুড়ো হয়ে যেতে লাগু, বয়স কম বুড়ো হয়ে যেতে লাগু, তো বউটো না খাইতে লাগু, ফোয়াশা, তারাও কিন্তু ফাইভে সুন্দর মতো ইউজ করে তাই বেবি। উইন্টারে কোন সিরামটা দেখাচ্ছি দেখেছি, একটু অপেক্ষা করেছি একটা বিন্দু। এই যে এটা হচ্ছে উইন্টারে কিন্তু মানুষ কালো হয়ে যায় সত্যি। হতা কি ঠিক না ব্যাডি সাহ? হতা কি ক্লিয়ার? উইন্টারে মানুষ কালো হয়ে যায় 100% ট্রু, এবং 80% মানুষের মধ্যে 70% মানুষ কালো হয়ে যাবে উইন্টারে। আই ক্রিমটার প্রাইস হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনি চলে যাবেন ম্যাগনিফিক বিউটি মার্টে। ম্যাগনিফিক মার্টে চলে গেলে ওরা আপনাকে বলবে, ওদের এক্সপার্ট আছে। আপনারা যারা হচ্ছে ওদের এক্সপার্টের সাথে কথা বলতে যাচ্ছেন, কথা বলতে পারবেন। কল দিয়ে মতো তারা তোমার একবারে আগাতুন করে সুন্দর করে সাজেস্ট করবে, তোমার স্কিন টাইপ ফোন করে ভিতরে যে আপা আর স্কিনে এলে আত্মা বিসি উড়ে আত্মা দাগ আছে আত্মা ইল্লাসে হইলে ওরা সুন্দর করে তোমাকে কি করে দিবে, একটা রুটিন দিয়ে দেবে। আপু পোর্স চলে যাওয়ার জন্য পোর্স টাইটেনিং একটা সিরাম আছে, ওইটা ওদের পেজে পাবো, ওখানে দেখাও আছে নাকি স্টকে, এখন আপাতত আমার সামনে নেই। ভিটামিন সি সিরাম হচ্ছে হ্যাঁ লানো হয়ে গেলে শীতকালে, এটা হচ্ছে ভিটামিন সি, যারা ইউজ করে ওরা হচ্ছে কালো হয় না। আর ভিটামিন কেন কি বলতেছে কেন? হ্যাঁ সাবি, একটু কল দাও তো, কল দিয়ে বলো যে সাবিনের সাথে কালকে কথা হচ্ছিল, আমি তো বলছি আজকে। বাংলাদেশের পূর্ণিমা যেমন বুড়ো হয় না, আপনিও কখনো বুড়ো হবেন না। বুড়া হয়েছি বুঝতেছো না যে এখানে কালারের ভিতর চুল সব পাকি গেছে। আপুর স্টিকার কমেন্ট করতে গেলে নরেন স্টিকার কমেন্ট করতেছে যে এটাকে ব্যান করে দাও তো। পিম্পলের জন্য হচ্ছে তুমি এটা ইউজ করো, আর এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করো, ফেস প্যাক হিসেবে ইউজ করলে হবে না। আমি ফেস প্যাক হিসেবে কেন ইউজ করেছি না, কারণ একটু পরে হচ্ছে আমার একটা প্রোগ্রাম আসছে, সো আমি মেক ওভার করবো, যার কারণে হচ্ছে আমি খুব সুন্দর করে এটা ফেস প্যাকের মতো ইউজ করেছি। এটা ওয়াশ করার পরে আমার স্কিনটা খুবই সফট হয়ে যাবে, আমার মেকআপটা অনেক ফ্ললেস হবে। এই জন্য আদিল আকসা কি লিখে দেয়, আপু কোনটা ইউজ করবো, কাশ্মীরি প্রোডাক্ট ইউজ করবো না এগুলো ইউজ করবো, এটা আপনার ব্যাপার, আপনার বাজেট যেরকম আপনি ওইভাবে প্রোডাক্ট নেবেন। বাজেট নিয়ে কথা, আপনি কম বাজেট হলে একভাবে নেবেন, আপনার বাজেট ভালো থাকলে আপনি একভাবে নেবেন। সবাই তো সব কিছু ক্যারি করতে পারে না, তাই না? আপু সিরামটার পিক নিব অবশ্যই। এটার ইয়েগুলো বলে দিই,
যে কোরিয়ান প্রোডাক্ট হচ্ছে আমি তো সবগুলো আমি দুইটাই ইউজ করি। কেন ইউজ করি আমি তোমাদেরকে বলি, যে একটা হচ্ছে আমার ফেস প্যাক, যেটা আমার রেগুলার লাগে, ফেস প্যাকগুলো অলওয়েজ আমার ইউজ করতে হয়, সেটা হচ্ছে রেগুলার একটা টাইমিংয়ের জন্য। বাট তোমার যদি অ্যাজ এ কোনো একটা ভালো বেটার একটা তুমি একদম ব্রাইটেনিংয়ের জন্য কোনো প্রোডাক্ট চাও, সেই ক্ষেত্রে ডেফিনেটলি গো ফর দিস। ব্রাইটেনিং প্রোডাক্ট যদি চাও সেই ক্ষেত্রে কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? आँख है भरी भरी और तुम बात करते हो। নাও, এই যে ভিটামিন সি সিরামটা কেন ইউজ করবা এবং কখন ইউজ করবা, সেটা হচ্ছে রাতে ঘুমাবার আগে। রাতে ঘুমানোর আগে নাইট সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবা, তারপর ভিটামিন সি সিরামটা ইউজ করবা। যারা হচ্ছে অনেক ফর্সা ছিলা এবং অনেক ব্রাইট হইতে চাচ্ছ, তো চাচ্ছ হচ্ছে আমার স্কিনটা আগের থেকে কেমন উস্কো শুষ্ক হয়ে গেছে, কালো কালো হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমার স্কিনের ব্রাইটেনিংটা ধরে রাখার জন্য চাচ্ছ হচ্ছে নিউজিনের ভিটামিন সিটা ইউজ করে একটু ব্রাইটেনিংটা আনবা। এটা হচ্ছে তোমার অ্যান্টি এজিং এর কাজ করবে ফার্স্ট। তারপর হচ্ছে তোমার ফেসে যদি কোনো পিগমেন্টেশন থাকে, পিগমেন্টেশনের জন্য কাজ করবে। তবে আপু আচ্ছা, ওকে, এক একজনের চয়েস এক এক রকম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা নেবেন। তো এখানে তো কোনো ফোর্সেবল কিছু নাই, কারণ হচ্ছে আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই পারচেস করবেন। যেমন আমাকে জোর করে কেউ কোনো প্রোডাক্ট ইউজ করাতে পারবে না। এবং দাঁড়াও, ওর স্ক্রিনশট নিচ্ছে, যে বারবার স্টিকার দিচ্ছে ওর স্ক্রিনশট নিচ্ছি, তারপর ওর মজা বুঝাচ্ছে, দিয়ে দিই। দাঁড়া, তো অপেক্ষা করতে ধৈর্য ধরো ছোট্ট বন্ধু, দাঁড়াও। স্টিকার যারা দিচ্ছে ওদের ব্যবস্থা করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনাকে একটা টেক্সট করছি, এটা একটু দেখেন তো। স্টিকার দেয় তোরা আইডির 12টা নামাজ হলে তুই আর সাইজ। আপু সিরামের দাম কত? সিরামের দামটা হচ্ছে আপু জিজ্ঞেস করতে হবে, 1000-এর উপরেই যাবে ডেফিনেটলি। এরপর হচ্ছে যারা আপনার হেয়ার টনিক, অলমোস্ট হেয়ার টনিক দেখেন আমার একদম এখানে চলে আসছে। তো হেয়ার টনিকটা আমি রেগুলার ইউজ করি। এটা কীভাবে ইউজ করতে হবে? জাস্ট স্প্রে করতে হবে। হ্যাঁ, এটা রাতের বেলায় স্প্রে করবেন এবং সকালবেলা ওয়াশ করে ফেলবেন। এবং এটা কিন্তু স্ক্যাল্পেও লাগাতে পারবেন। আপনার চুলের গোড়াটা হচ্ছে ঘন হবে। 15 বছরের মেয়ে আপু ইউজ করতে পারবে কিনা আই ডোন্ট নো, ইউজ না করাটা বেটার। 15 বছরের মেয়ে কোরিয়ান প্রোডাক্ট না ইউজ না করাটা বেটার। শুধু সানব্লকটা সে ইউজ করতে পারে আর ফেস ওয়াশটা, আদারওয়াইজ আমি বলবো না কোনো ক্রিম বা কোনো কিছু ইউজ করার জন্য। অয়েলি স্কিনের জন্য ফেস ওয়াশ কোনটা ভালো হবে? আপু পিএইচএরটা ইউজ করো। পিএইচএরটা জাস্ট যারা ইউজ করতে চাচ্ছ একবার এই ফেস ওয়াশটা ইউজ করে দেখো, জাস্ট মজা পেয়ে যাবা। মানে হচ্ছে এটা আমি ইউজ করতেছি, আমার পোর্সের প্রবলেমগুলো অনেক কমে যাচ্ছে। তারপর হচ্ছে তোমার যেটা পিগমেন্টেশন থাকে, বিশেষ করে পিগমেন্টেশনটা কমে। আর হচ্ছে স্কিন যাদের অনেক বেশি বার্ন করে, অনেকের স্কিন আছে খুবই সেন্সিটিভ, যেটাই দেয় জাস্ট জলে, হ্যাঁ যেটাই জাস্ট একটা মানে স্কিনটা বার্ন করে, ওদের জন্য হচ্ছে ডেফিনেটলি দিস ওয়ান। আর তোমার স্কিনটাকে ব্রাইট করবে 100%। আমরা কি চাই? জাস্ট এমন একটা প্রোডাক্ট ইউজ করতে চাই যেটা ইউজ করলে মনে হয় যে আমার স্কিনটা ব্রাইট হচ্ছে, এটাই তো আমি চাই। কারণ হচ্ছে হোয়াইটেনিং একটা জিনিস যেটা হচ্ছে আপনার চামড়াটাকে জলায়ে পুরায়ে একদম 100% 200, 300, 400 সাদা করে দিবে, ওইটা হচ্ছে একটা প্রোডাক্ট। আবার কোরিয়ান প্রোডাক্টের সিস্টেমটা হচ্ছে এমন, আপনি যখন কোরিয়ান কোনো প্রোডাক্ট আপনি ইউজ করবেন তখন লাইক আপনার স্কিনটা ব্রাইট করবে, যেমন আপনার স্কিন যেমন আছে তেমনই ছিল। হ্যাঁ, বাট আপু বেবি হওয়ার পরে ছোপ ছোপ দাগ হয়ে গেছে। বেবি হওয়ার পর আপু অনেক কিছু হবে। বেসিক্যালি হচ্ছে বেবি হওয়ার পর আমার অবস্থা আরও 12টা বাজছে, কারণ হচ্ছে বেবি হওয়ার পর হবেই মেয়েদের স্বাভাবিক, কারণ আপনার হরমোনাল চেঞ্জ হচ্ছে অনেক কিছু। বাট এগুলো হচ্ছে আপনারা কি করতে পারবেন, ইজিলি
মানে চলে যাবে। যাদের হচ্ছে হেয়ার ফল হচ্ছে প্রচুর পরিমাণে, দেখা যাচ্ছে আপনার একদম শাওয়ারে যাওয়া যাচ্ছে না, টয়লেট একদম ভরে যাচ্ছে চুলের জন্য, মাথা আশ্রানো যাচ্ছে না, চুল ভরে যাচ্ছে, ডেফিনেটলি এটা একবার ইউজ করে দেখেন। মানে আমি মনে হয় এই জিনিসটা ছাড়তেও পারবো না। লাইক ওদের প্রোডাক্ট যদি দেখা যায়, ওদের প্রোডাক্টের মধ্যে আমাকে যদি বলে যে কোন কোন প্রোডাক্টগুলো আপনার বেস্ট প্রোডাক্ট লাগছে, তার মধ্যে আমি বেস্ট ওয়ান সাজেস্ট করব হচ্ছে, আজকে আমি সব বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে আসছি। কেন এই যে এই ক্লিনজারটা আমি ইউজ করব, এটা যেখানেই কোনো পার্টিতে যাই, যেখানেই যাই না কেন আমার এটা লাগবে, এটা আমার লাগবেই। এটা মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করবেন ব্রাইটেনিংটাকে ধরে রাখার জন্য। মানে আমরা যখন স্কিনে কোনো কিছু ইউজ করি তখন দেখা যায় আমাদের ব্রাইটেনিংটা ধরে রাখতে চাই। মানে একটা ব্রাইটেনিং আসার পরে যে আপু আমার ফেসে ব্রাইটেনিংটা আসছে, বাট কিছুদিন পরে দেখতেছি ব্রাইটেনিংটা চলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কি কি দেখা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ডে তো অনেক কিছু দেখা যাচ্ছে রবিনী। আচ্ছা, ফেস ওয়াশটা আমি একটু ভালো করে দেখাই। এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার প্লেস করে দিতে পারেন। আগে হচ্ছে জিজ্ঞেস করবেন এটা যে আচ্ছা, আগে জিজ্ঞেস করবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট ওদের স্টকে এখনো অ্যাভেলেবেল আছে কিনা, জিজ্ঞেস করার পরে অথবা আপনার ফেস এবং আপনার যে যে প্রবলেমগুলো আছে ওগুলোর স্ক্রিনশট দিবেন, একদম র স্ক্রিনশট দিবেন, কোনো এডিট করে দিবেন না, তাহলে ওরা আপনার প্রবলেমটা আসলেই বুঝতে পারবে না। ঠিক আছে, একদম র আসবেন। হেয়ার ফলের প্রোডাক্টটাও দেখাচ্ছি আপু, সবগুলোর স্ক্রিনশট নিতে পারবেন। এই যে চেহারার অবস্থা তো খারাপ হয়ে গেছে। জি না, আপনি রাজীব দে, আপনি হচ্ছে আমাকে আগে দেখেন নাই। চেহারার অবস্থা মাশাল্লাহ 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 হাজার গুণে ভালো হয়েছে। কারণ হচ্ছে আমার চেহারার অবস্থা মেকআপ করতে করতে এমন অবস্থা হয়েছিল বলার বাইরে। সিটিজিতে হোম ডেলিভারি সিস্টেম দিয়ে দিবে, ওখানে আপনি অর্ডার প্লেস করে দেন। আপু অয়েল স্কিনের জন্য কম্বো আছে, কম্বো আপু আমি দেখাচ্ছি না, যেটা নেবেন ইন্ডিভিজুয়ালি নিতে হবে। একনি স্পটের জন্য আপু দেখাচ্ছি, এই যে এই ক্লিনজারটা ইউজ করবেন। আমি আজকে যা যা প্রোডাক্ট দেখাচ্ছি এগুলোর গুণাগুণ আপনাকে বলে দিচ্ছি। এই ক্লিনজারটা কখন ইউজ করবেন? স্কিনটাকে আপনার স্কিনে পিগমেন্টেশন, যেমন এই যে কালো কালো, এখানে কিন্তু আমার কয়েকদিন আগে আরো বেশি কালো ছিল এই জায়গাগুলো। এই দুইটা জায়গায় আমার পিগমেন্টেশন সবার আগে আসে, সবার আগে হচ্ছে এই দুইটা জায়গায় আমার পিগমেন্টেশনটা আসে সবার আগে, আর হচ্ছে কপালে। তো আমার মাঝে মাঝে এমন হয় যে কপালের জায়গাটা একটু ডার্ক থেকে যায়, ফেসেরটা পুরাটা ব্রাইট হয়ে যায়। হ্যাঁ, ফেসটা একদম ব্রাইট হয়ে যায়, আবার কপালের সাইডটা এই জায়গাটা অনেক বেশি ডার্ক হয়ে যায়। তখন যেটা করি সেটা হচ্ছে এই ক্লিনজারটা আর এই ক্রিমটা আর সিরামটা ইউজ করি। আই থিঙ্ক আপনারাও এটার প্রপার একটা রেজাল্ট পাবেন, যেটা আমি পাইছি। সেটা হচ্ছে আপনারা একবার হচ্ছে এই জিনিসটা ইউজ করে দেখবেন। এই তিনটা প্রোডাক্ট, ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করবেন, সিরামটা লাগাবেন, রাতে এটা নাইট ক্রিম হিসেবে ইউজ করবেন। আর যখন কোনো পার্টিতে যাবেন আমার মতো করে 1 থেকে 1.5 ঘন্টা আগে এভাবে লাগিয়ে রাখবেন, সুন্দর করে ওয়াশ করে তারপরে মেকআপে চলে যাবেন। সুপার একটা মেকআপ হবে, আপনার স্কিনটা একদম ফ্ললেস থেকে যাবে। হ্যাঁ, সো এই ক্লিনজারটা যাদের হচ্ছে পিগমেন্টেশন আছে, ফাঙ্গাল একনি আছে, তারপর হচ্ছে আপনার একনি ইনফেকশন হয়ে যায়, অনেকের ফেসে দেখা যায় এরকম একনিটা হওয়ার পরে একটা থেকে একটা বাড়তে 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 জিনিসটা চাকা হয়ে যায়। হ্যাঁ, ওই ইনফেকশনটার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। র্যাশ, যাদের হচ্ছে দানা দানা ছোট 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 বিচি, বাট ওটা পিম্পল না, দানা দানা হয়ে পুরো ফেসে হয়ে যায়, তো ওইটার জন্য এটা অ্যাপ্লাই করতে পারেন। আর এখন তো উইন্টার চলে আসছে, সো উইন্টারে আমাদের প্রোডাক্ট কিন্তু সুইচ করতে হয়। লাইক হচ্ছে উইন্টার আসলে একটা প্রোডাক্ট ইউজ করতে হয়, সামার আসলে একটা প্রোডাক্ট ইউজ করতে হয়। বাট এটা কিন্তু আপনারা উইন্টার সামার যে কোনো টাইমে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা একদম সেন্সিটিভ স্কিন যাদের, তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে। তো খুব সুদিং টাইপের, যাদের হচ্ছে রেডনেস চলে আসে ফেসে অনেক বেশি দেখা যায়, হচ্ছে আপনি একদম নর্মাল কিচেনে গেছেন, দেখা যাচ্ছে ফেসটা পুরো লাল হয়ে গেছে, আপনি এই ফেস ওয়াশটা ইউজ করবেন। সেই ফেস ওয়াশটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। 1 2 3 4 5। এরপর চলে যায় হচ্ছে সিরামটা। এই সিরামটাতে হচ্ছে 22% ভিটামিন সি দেওয়া আছে, যেটা আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে। হ্যাঁ, তো এটা কখন ইউজ করবেন? যখন আপনার রিঙ্কেল চলে আসবে, অ্যান্টি এজিং। আমাদের একটা বয়স পরে সবারই কিন্তু অ্যান্টি এজিং প্রবলেমটা চলে আসে, সেটা আমারও আসবে, সেটা আপনারও আসছে, সেটা অনেকের আসবে। যেমন চোখের নিচে একটা ভাঁজ পড়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার এই যে
চোখের এই জায়গাটাতে এই ভাঁজগুলা না আসার জন্য আপনি কি করবেন, একটা বয়সে তো সবারই এটা চলে আসে, বাট নিজেকে তো ভালো থাকতে হবে, সুন্দর থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে। হ্যাঁ, তো তখন হচ্ছে এই ভিটামিন সি সিরামটা ইউজ করবেন। এবং ভিটামিন সি সিরামটার গুণাগুণগুলো কি কি ওইটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার যদি কোনো পিগমেন্টেশন, কালো দাগ থাকে, যেমন পিম্পল থেকে, যেমন আমার এই পিম্পলটা, এটা কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, ওই জন্য এটাতে আমি কোনো হাত লাগাচ্ছি না, বাট এটা কিন্তু অনেক আগে উঠছে, বাট এখন আস্তে আস্তে কি হয়ে গেছে, যাওয়ার পথে, তো যাওয়ার পথে কিন্তু এটা একটু কালো একটা দাগ হয়ে যাবে যাওয়ার আগে, মানে যাইবার আগে ভাবো তো দিয়ে তোর দাগ গড়ে দিয়ে যাই। আচ্ছা, দাগ এবার গড়ে বেশি দিন টিকিট একটু নিতে সুন্দর করে এখানে থাকবে। এটার মধ্যে আমি কি ইউজ করবো, ভিটামিন সিটা ইউজ করবো কন্টিনিউয়াসলি 1 মাসের মতো ইউজ করবো, স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাবে। কারণ আপনাদের অনেকেরই কিন্তু পিম্পল থেকে কিন্তু দাগ হয়ে যায়। হ্যাঁ, পিম্পল থেকে অনেকেরই দাগ হয়ে যায়। পিম্পল থেকে অনেকের দাগ হয়ে যায়, তারা কিন্তু এটা ইউজ করে দেখতে পারেন। হ্যাঁ, চোখের নিচেটা বলতেছি আপু, আগে একটা শেষ করি, যাতে আপনারা হচ্ছে কি করতে পারেন, মানে স্ক্রিনশটগুলো প্রপারলি নিতে পারেন। তো সবাই হচ্ছে যাদের ভিটামিন সিটা ব্রাইটেনিং এর জন্য ইউজ করবেন, ডেফিনেটলি এটা সব থেকে বড় গুণটা হচ্ছে এটা ব্রাইটেনিং করবে আপনার স্কিনটাকে। মানে আপনি যখন হচ্ছে লাইক সাপোজ আপনার স্কিনটা অনেক দিন ধরে একদম কালো হয়ে আছে, আপনার এক একটা পোর্শন কালো হয়ে আছে, কোনো জায়গায় ফর্সা, কোনো জায়গায় কালো, ডেফিনেটলি এটা লাগবে আপনাদের। হ্যাঁ, এটা আমার নিজেরও লাগে। দ্যাটস ওয়াই আপনাদেরকে বলতেছি যে যখনই হচ্ছে ভিটামিন সি ইউজ করবেন, যখন কালো হয়ে যাবেন, স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে দেখতেছেন, ভিটামিন সিটা ইউজ করবেন। এবং এটার গুণাগুণ কি জানেন, এটা কিন্তু আপনি 12 মান্থের মতো রাখতে পারবেন। কিন্তু ভিটামিন সি বেসিক্যালি আমরা যখন ইউজ করি, আমরা জানি যে 6 মাসের পরে আর রাখা যায় না। এটা কিন্তু আপনার রেফ্রিজারেটরে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এটা নর্মাল টেম্পারেচারেও এটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং 12 মান্থের মতো আপনি এটা, দাঁড়ান আমার নরেন ওকে উঠে গেছে। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন পেজ আছে ওদের, অনলাইন পেজে অর্ডার করতে হবে, উপরে উপরে ট্যাগ করা আছে। হ্যাঁ, সো ভিটামিন সিটা চলে গেল। এরপর আসি হচ্ছে আই ক্রিম কোনটা ইউজ করবেন, সেটা হচ্ছে এই আই ক্রিমটা, শুধুমাত্র রাতে। আই ক্রিম কখনো কিন্তু দিনের বেলা ইউজ করা যায় না, আই ক্রিম সবসময় রাতে ইউজ করতে হয়, সবসময় রাতের বেলা হচ্ছে আই ক্রিম ইউজ করবেন, ঠিক আছে? আই ক্রিম ইউজ করবেন সবসময় রাতে। তো আশা নেই হাত তো নেই চাই, আমার এটা আজকে ডিস্টার্ব করতেছে না, আমি আজকে স্টুডিওতে করতেছি না, তো অনেক ডিস্টার্ব করতেছে। আর যারা হচ্ছে গাঁজা খুঁজতেছেন, লাইভের মধ্যে আসি, আপনাদের চেহারা দেখলে, আপনাদের প্রোফাইল পিকচার দেখলে বোঝাই যাচ্ছে আপনাদের মানে এগুলা ইন হদের ইন হাইয়ের ভালো হয়েছে ইন হাই গাঁজা মাজা ইন করছে লাভ নেই। তো আর চেহারা শুরু দিয়ে বোঝা যেত, আর চেহারার ডগ শুরু দিয়ে বোঝা যেত গাঁজাটি নাকি। আপু লিপস পিঙ্কের জন্য কি ইউজ করবো? স্ক্রাব ইউজ করা, আমি সবসময় স্ক্রাব করি, স্ক্রাব, কারণ আমরা অনেক বেশি লিপস্টিক লাগাই, তো স্ক্রাব ইউজ করা খুবই ইমার্জেন্সি একদম। তো এখানে হচ্ছে তোমার এই যে দেখো, এই সানমেডিকের আই ক্রিমটা তোমরা ইউজ করতে পারো। এটা যদি তোমাদের আজকে একটু ডিস্টার্ব করতেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে না একদম, বিরক্তিকর অবস্থা, বাপরে বাপ। এই দাঁড়া, খুব ভালো লাগে আপনাকে, একদম ন্যাচারালি লাইভ করেন, থ্যাংক ইউ। মানুষ মানেই তো ন্যাচারাল, আবার আর্টিফিশিয়াল ভাবে লাইভে যাইবেন দরকার কি? আমি পছন্দ করি না এটা, মানে একদম আর্টিফিশিয়াল, একদম মানে নিজে যা না তা সে যে আমি লাইভে আসবো, প্রেজেন্ট করব, দরকার নাই তো। কম বেশি তো সবাই চিনে আমাকে না, স্বর্ণের দুটো দাঁত লাগাই না সামনে দিই, এই আমার দাঁতগুলো গোল্ডের দরকার আছে?
আড্ডা 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 তেললে মাঝে মাঝে নমাজি আয় যে সমস্যা নেই। আফা আমার লাগে দেখা করবেন বেশি। পেজের নাম হচ্ছে ম্যাগনিফিক মার, ঠিক আছে। সো এটা হচ্ছে আই ক্রিম। হ্যাঁ, আই ক্রিমটা হচ্ছে অনেক সময় ঘুমের থেকে উঠে চলে আসে, যেমন আজকে আপনার ডায়লগ নিতে আসছি। শুরু না, ডায়লগ শুরু নিয়ে না, ও ডায়লগ শুরু নি। আচ্ছা, তারপর হচ্ছে মাঝে মাঝে কি করি জানো, ঘুমের থেকে বিছনার থেকে উঠে করং করং ওমা হোয়াটসঅ্যাপে ঢুকেছে, দুটো লাইভ আছে 9টা বাজে, ওমা 3টা বাজে দুটো লাইভ আছে, তাড়াতাড়ি শুনলো মূল্য দ্রুত আই যে পরে ফ্রেশ ট্রেশ করে নাস্তা টাস্তা করা হয়। তারপর হচ্ছে দেখো আমি চাইয়া, এটা হচ্ছে আই ক্রিম। এটা তোমাদেরকে কি করতে পারতেছি না, একদম মুসলিমা মনিরা লিখছে হচ্ছে একদম ঠিক বলছে না, ঠিক না, কারণ আমি চিটাগংয়ের মানুষ, সবাই আমাকে কম বেশি সবাই চিনে। এখন আমি একদম এক্সট্রা দেখাইলাম একটা, কি দরকার, কি লাভ ভাই, সবাই তো চিনে আমাকে। আমি এখন দেখাইলাম আমার চুলগুলা গোল্ডের, আমার হাত গোল্ডের, আমার নেইলস লাগাইছে এগুলো গোল্ডের, লাভ কি? দেখেন আমি যখন বাইরে যাই, কোথাও যাই, একদম টু বি অনেস্ট, আমার ফলোয়ার্স যদি কেউ আমাকে দেখে, কেউ হ্যাজিটেট ফিল করে না আমার সাথে কথা বলতে, একদম টু বি অনেস্ট। সেটা বয়স্ক হোক, সেটা মধ্যবয়স্ক হোক, সেটা একদম ছোট একটা বাচ্চা হোক, মানে দৌড়াই কিন্তু আমার কাছে চলে আসে। অনেকে কিন্তু জড়াইও ধরে ফেলে, কারণ হচ্ছে সবাই আমাকে খুব ন্যাচারাল ওয়েতে লাইভে দেখে, ঠিক আছে, মানে সবাই খুব ন্যাচারাল ভাবে আমাকে লাইভে দেখে। বাইরেও আমি খুব সিম্পল ভাবে চলাফেরা করি, খুবই সিম্পল। যখন আমার রিক্সার প্রয়োজন তখন আমি রিক্সায় করে যাই, যখন আমার সিএনজি প্রয়োজন তখন আমি, মানে খুবই সিম্পল চলাফেরা করি আমি। আমি যখন আমার আউটলেটে যাই, এমনও অনেক ফলোয়ার্স আমার সাথে আসে না দেখা করতে, মাঝে মাঝে দেখা যায় এসে মাত্র আমাকে জড়াই টড়াই ধরে ফেলে, জড়াই টড়াই ধরে মানে কথা টথা বলে ফেলে। তো কারণ হচ্ছে ওদের কাছে জিনিসটা কি, আমার সাথে কথা বলবে কিনা, ওরে বাবা ভাব দেখাবে কিনা, পাট দেখাবে কিনা, এই জিনিসটা ওদের ভিতর আসে না আমার সাথে। এইটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং এটাই আমার পাওয়া, যে আমার একটা ফলোয়ার্স আমার কাছে আসতে কি হচ্ছে না, মানে ও হ্যাজিটেট ফিল করতেছে না, যে মানে আপুকে আমার সাথে কথা বলবে কিনা, আপুকে আমার সাথে মিশবে কিনা, কথা বলবে কিনা, এই জিনিসটা ওদের লাগে না। মানে চট করে এসে মানে কথা বলে ফেলে। ইভেন ছেলেরাও অনেক সময় দিতে, আল্লাহ আপা না আপা তুমি ফরজে তালে গুদা আপা খাইতে শুধু জ্ঞান খিতে এরকম অনেক কিছু বলে। তো সব কিছুই এরকম। আপু আমার কম্বিনেশন স্কিন কি ইউজ করলে স্কিন ব্রাইট আর গ্লো করবে? আপু আপনি এই দুইটা জিনিস ইউজ করে দেখেন, আমার কথা শুনেন, আমি যেটা হচ্ছে সেভাবে ফুনিলে ফুনো তফিনি নাই তো আর কিছু সাজেস্ট করে দেখতাম। ভিটামিন সি তুমি ইউজ করিবা, ব্রাইট হইবে। আর এই ক্রিমটা ব্ল্যাক এনার্জি ক্রিম হইবে, তো মাঝে মধ্যে দাঁতটা মনে হয় হাই ফেলে হাইয়ে না একবারে ব্রাইট হয়ে যাবে, মানে এত ভাল লাগানোর তো মনে হয় একবারে হাই ফেলে বাদ দিয়ে মাখি সুন্দর করে ফস হয়ে যায়। সো আই ক্রিমটা নাও, আই ক্রিমটার স্ক্রিনশট নাও। নসিন আপু এতগুলো ভালোবাসা তোমার জন্য, সুমাইয়া তো আল্লাহ বহুত ভালোবাসা। ইস আবার একখানা জড়াই ধরে চাইতাম, তাজনিন জড়াই ধরে তারিবার তো সামনে ফেয়ারাই তো ডিসেম্বরে, এটা আফা তাইকুম তো পয়লা দিন তাইকুম, সেকেন্ড দিন তাইকুম, তার দিন তাইকুম, আফা 100 তাইকুম তো গুজুম দেয়, ভুট্টা সালি গুজুম দেয়, এটা মানুষের দোয়ানোর যায় যায়। আপু অয়েলি স্কিনের জন্য কি ক্রিম ইউজ করবো? আজকে যা দেখাচ্ছি সব হচ্ছে উইন্টারের জন্য এবং এনি টাইপ অফ স্কিনের জন্য। আজকে কোনো ভ্যারিয়েশন নাই, আজকে কোনো ভ্যারিয়েশন নাই। এই যে আই ক্রিমটা হচ্ছে এখন তোমাদেরকে ইউজ করে দেখাতে পারতেছি না, কারণ এখন ডে টাইম, সো এটা তোমরা রাতে ইউজ করবা ঘুমানোর আগে। যাদের চোখের নিচে কালো দাগ আছে, আমার প্রচুর চোখের নিচে কালো দাগ পড়াটাও স্বাভাবিক। আমি রাতে জেগে থাকি, অনেক রাত পর্যন্ত জেগে থাকি, সকালে ঘুমাই, অনেক অনেক কষ্ট, আমার অনেক কষ্ট, রেস্টলেস একটা লাইফ আমার। তারপর হচ্ছে আপু ইউর লেন্স শেড অ্যান্ড ফ্রম হোয়ার? ফ্রম মাই আউটলেট। এই যে সানব্লক ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন, যারা বাইক ইউজ মানে বাইকার, ছেলেরা যারা বাইকার মানে বাইকে সবসময় বাইকে ট্রাভেল করেন, ডেফিনেটলি সানব্লক লাগাই বাইকে উঠবেন।
কারণ যে কোনো টাইমে আপনি সকালবেলা বাসা থেকে বের হচ্ছেন, সানব্লকটা ইউজ করা মাস্ট। কারণ হচ্ছে সব থেকে বেশি ধুলা বালি ময়লা বলেন রোদ বলেন সব কিছু ওদেরই বেশি লাগে। আর যারা হচ্ছেন মানে একদম কর্পোরেট লাইফে আছেন, মানে হচ্ছে অফিসে যাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছেন, যারা টিচার আছেন এবং যারা স্টুডেন্ট, তাদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য সানব্লকটা খুবই দরকার। যেমন এখন, হ্যাঁ এখন কি জানেন, আমি ধরেন মেকআপ করবো না, মেকআপের আগে হচ্ছে এটা আমি মাস্ক লাগাবো, কারণ এখন ডে টাইম আমি মেকআপ করবো, আগে এটা লাগাবো, ময়শ্চারাইজার লাগাবো, তারপর এটা লাগাবো, তারপর আমি মেকআপে যাবো। কারণ হচ্ছে আমার স্কিনটা সান প্রোটেক্ট করতে হবে। সো সান প্রোটেক্ট করতে গেলে, এবং আমি লাইট ওয়েট পছন্দ করি, আমি এটা সব সময় দেখাই, এটা অলমোস্ট নাইও বলতে পারেন, এতটুকুর মতো আছে মনে হয়। আর আমার মিসাস সানব্লক যারা ইউজ করেন তাদেরকে বলার, রিভিউ দেওয়ার কিছু নাই, ঠিক আছে, রিভিউ দেওয়ার কিছু নাই। সেটা হচ্ছে দ্য মার্টের ব্ল্যাক ক্রিমটা না আপু জিএনজিতে পাবেন না, এটা শুধু দ্য মার্ট ইয়েতেই পাবেন, ম্যাগনিফিকে পাবেন। কম্বিনেশন স্কিন টাইপের জন্য মিসাস কোন সানব্লকটা নেব আপু? এটা নাও, এটা হচ্ছে একদম সফটটা, যেটা হচ্ছে তোমার একদম লাইক মিল্কের মতো, মানে এটা হচ্ছে মিল্কি টাইপের একটা ফ্লেভার, দেখো। আর একদম খুবই লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট, মানে এটা এখন ভ্যানিশ হয়ে যাবে, মানে কোনো, সত্যি তাই আপু। অনেক ওয়েল ম্যানার্ড আপু, আপনার জন্য আমার ফ্যাক্টরির আচার পাঠানোর পর হাতে পেয়ে আপু নিজেই ফোনে কথা বলেছেন আমার সাথে, সো সুইট অফ ইউ। আপনি একটা জিনিস আমার জন্য পাঠাইছেন ভালোবেসে, কথা বলবো না, মিশে গেছে। সানব্লকটা কিন্তু আপনাকে কোনো ব্রাইটেনিং হোয়াইটেনিং এগুলো কিছু করবে না, বাট আপনার স্কিনটাকে একদম সান প্রোটেক্ট রাখবে, বাট তেলে হয়ে কালো না হয়ে গেলে হলো। আমার মিসার সানব্লকগুলো কেন এত বেশি পছন্দ জানেন? বেসিক্যালি হচ্ছে আমি সানব্লক ইউজ করে মজা পাই না, সানব্লক লাগাইলে আমার মনে হয় যে আমি আরো বেশি কালো হয়ে গেছি, মানে তেলে হয়ে থাকে ফেসটা। তেলে সানব্লক আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় একটু ড্রাই টাচ মানে পছন্দ করি, মানে হচ্ছে যেটা আপনার স্টিকি হবে না। হ্যাঁ, এটা কিন্তু নন স্টিকি, মানে আপনি লাগাইছেন, লাগান নাই, কিছু দিচ্ছেন, পাউডার দিচ্ছেন না, একটা সানব্লক দিচ্ছেন, কোনো ইয়ে নেই। ইউজ করার পর যদি আমাকে না বলছেন যে আপু বেস্ট একটা সানব্লক আপনি সাজেস্ট করছেন, যেটা আমার খুবই ভুট্টা সালি, মানে হচ্ছে যে ভুট্টা সালির তো কোনো ডেফিনিশন নাই আমার কাছে। ভুট্টা সালি চিনো না? আমার লাইভে আসে কতগুলো করে যে আপু আপনার কি টাকার খুবই অভাব, আপনি, হ্যাঁ ইশরাত আপু আমি লাইভে, আচ্ছা কিছু ইম্পর্টেন্ট খুব জরুরি, হ্যাঁ ড্রাইভারকে, আচ্ছা আপু আমি লোকেশন যেটা দিছি জাস্ট ওইটাই বলবেন। হ্যাঁ আগে অতটুকু আসেন, তারপর আমাকে ফোন করবেন। আর হচ্ছে জাস্ট 10টায়, হ্যাঁ কালকে ক্লাস কিন্তু জাস্ট 10টায়, ঠিক আছে, মানে 10টা থেকে কেউ লেট করেন না, কারণ আমার ব্রাইড আছে ওই জন্য। ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ। নোয়াখালীর তোরা দেখ কখন জানো না, বলছি ইশরাত আপু, উনি হচ্ছে আমার মানে একদম, উনি ইতালি থাকে মনে হয়, ইতালি থেকে আসছে, তো আসার পরে এখন আমার কাছে কালকে ব্রাইডাল ক্লাসটা করবে, কালকে তো লাস্ট ডে ব্রাইডাল ক্লাসের, বাট ওনাকে কালকে প্রথম দেখবো, আমি খুব এক্সাইটেড। সবসময় আমার লাইভে দেখি যে ওনাকে কমেন্ট থাকবেই আমার লাইভে, একটা লাইভও মিস দেবে না। তুমি অনেক কিউট আর অনেক সুন্দর করে কথা বলে, থ্যাংক ইউ। মানে আর ফলোয়ার্সের সাইবেল এক্সাইটেড, বুঝছো না ব্যাপার? এ দেখুন, আমার তো অনেকে আছে যে অনেককে আমি মানে দেখি নাই কোনোদিন, কিন্তু আমার একটা লাইভও মিস দিবে না। আমার ইচ্ছা করে সবার সাথে দেখা করি, সানব্লক একবার করব, দেখি গেট টুগেদার দিব, মাই সকলে শুধু মন সকলে দিতাম না, গেট টুগেদার তাই রে তারা ঘুরতে চালি গুরু। আপু বাবুনি কেমন আছে? ওকে দেখাবেন না? না ভাই, এখানে বাক্কালা আছে, এখানে আনবো না আমি আমার মেয়েকে। এই যে আমি স্কিনটা ফ্রেশ করব, এই দেখো এই টনিকটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নিতে চাইছিলা, এই যে শুধু এটার কোনো কিছু না, রাতে স্প্রে করবা চুলের মধ্যে, এটা কিন্তু অয়েলি না। ইশরাত আপু
এই চলে আসছি ইসরাত খানম ইতি ইতি, যে সুন্দর মাইফা বাজি। সানব্লকটার প্রাইস আপু ম্যাগনিফিক মার্টে চলে যান। আর কি দোষ গুজি আবার না, তোর আরো দর দিতাম না। আর ছেলেদের ভিতর মেয়েদের ভিতর ছেলে, এগুলো তো গেট টুগেদার হবে না, এখানে এখানে ঘুরতে চালি হয়ে যাবে। এগুলো দিব না আমি, শুধু শুধু লেডিস, এগুলো তো মাইফার ফেস, এটা কি লেমন ফলে গেট টুগেদার দিতাম। সানব্লকটার প্রাইস বয়স হতই আপা, বয়স হতই, তুই হিসেব করিস আগুই আপনি এদিকে টাইম নেই। আপু কেন আছো? এত ভালো আছে। এটা হচ্ছে অ্যান্টি হেয়ার লস, যারা হচ্ছে চুল রাখেন ফরি ফরি টাক হয়ে যেতে লাগবে, বউ না হয়তে লাগবে, বয়স কম চুল ফরি টাক হয়ে যেতে লাগবে কিন্তু বউ না পার, এটার লাগে ছেলেরা ইউজ করতে পারে। এটা ছেলেদের জন্য বেশি বেনিফিট, ভীষণ ভীষণ। আপু তুমি গেট টুগেদার দিলে আমরা যারা দূরতে কমা, তোমরা একদিনের জন্য সিটিজিতে আসতে পারবে না? আমার তুই কি বললা? ভালোবাসার পরীক্ষায় দেবো দেরি, বুঝি যাই মাই। এই যে আমার মেয়েটা আরেকটু বড় হোক, তারপর গেট টুগেদার দিব। এখন পারবো না, এখন এত অলরেডি হচ্ছে এই মাসে আমার সার্টিফিকেট সিরেমনি করতে হবে। 200-300 আছে পাল্লা রেস্টুরেন্ট, বোঝজনের আড়াই ফেলাই, অনেকজনকে খুঁজেও পাচ্ছি না। ফেনীতে আসো আসো আসো, ব্যাগে হ যাবার সময় ফোন দিলে দেখুন না নিরুদ্দেশ গিয়ে। আমি এটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। দাঁড়া আমি ওয়াশ করে আসি। নোয়াখালীতে আসো সবাই, এক না ডিয়ার, আমি নিরুদ্দেশ হব না। তুই তো এটা ন তো জানি কিছু কিছু দেখো, তোমরা নিজেরাই দেখো মানে কি এই জন্য আমি বেশি পছন্দ করি এটা, বেশি বেশি আমার ভীষণ ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। সানব্লকটা লাগাই ফেলি একেবারে, যেহেতু আমি একটু পরেই মেকআপ করবো খাওয়া দাওয়ার পরে। আমার ফেভারিট সানব্লকের মধ্যে একটা। হ্যাঁ টনিকটা স্কাল্পেই তো ইউজ করবা, তোমার চুলটা পড়বে কোত্থেকে? স্কাল্প থেকে তো। আপা আতিফা লিখে তো আবার রিয়াজউদ্দিন বাজার আইন না, অনেক মাঝে মাঝে যাই। রিয়াজউদ্দিন বাজার যাওয়া হয় না, তামাকুন্ডু যাওয়া হয়। বেবির অনেক এক্সারসাইজের জন্য যেতে হয়, মাঝে মাঝে যাওয়া হয় তো, আমার ঘরের পাশেই আশেপাশেই। আর আমি সিটেঙ্গে আমি যদি রিয়াজউদ্দিন বাজার না যাই কেমন হবে বলো?
রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, নিউ মার্কেট, হাজির দরিতুন জামাল হান, নিউ মার্কেট সাতুয়ান, বন্দর টিলা ফিরি ফোর্ট, এক কোটানি এয়ারপোর্ট। হ্যালো। তোমার মেয়ে ঘুম, খাওয়াইছি, এরপর থেকে ওই যে তুমি গেছো তখন থেকে ঘুমের মধ্যে খাইছে আর কি। না বুঝি নাই, ঘুম না, মিক্স করে খাওয়াইছে আর কি। কার কার? আমারটা করে ফেলছে মনে হয়। আচ্ছা আমি লাইভটা শেষ করে তোমাকে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে। তোমার চেহারা সুন্দর নেই, সে তো চেহারা চাই তো দেখুন উপস্থি পিকচার চাই, চুলগুলো ভিজে দেখছো। আচ্ছা আমার হচ্ছে, আমি যাই। তো সানব্লকটা ইউজ দেখো, একদম নন স্টিকি। কোনো অয়েল আছে, অয়েলি কোনো ইফেক্ট আছে? কোনো অয়েলি ইফেক্ট নেই, খুবই ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা কখনো এটা দিয়ে ফেসটাকে ওয়াশ, মানে রেখে ফেস প্যাকের মতো রেখে ওয়াশ করে এই জিনিসটা ইউজ করে দেখি। আর যারা হচ্ছে 2 টাইম কন্টিনিউ করতে যাচ্ছ, যে কত প্রোগ্রামে যাচ্ছ তখনও এটা ফেস প্যাকের মতো লাগাবা, আবার রাতে কন্টিনিউয়াসলি নাইট ক্রিম হিসেবে লাগাবা, তাহলে একদম ব্রাইট হয়ে যাবা। কন্টিনিউয়াসলি যদি নাইট ক্রিম হিসেবে ইউজ করো এই সিরামটার পরে, ভিটামিন সি সিরামটার পরে, সো এই দুইটার হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। এই দুইটা প্রোডাক্ট তোমরা একসাথে ইউজ করতে পারো, এটা রাতে লাগাবা, এটার পরে এটা লাগাবা, হ্যাঁ। আর ফেস ওয়াশ হচ্ছে তোমাকে যেভাবে স্যুট করে তুমি ওইভাবে হচ্ছে ইউজ করো। নোকিয়া 1200 ফোন লাগে বিবেচনা ব্যস্তাম, আগে এটা দিয়ে ফেসটাকে ক্লিনজিং করে তারপর এটা করবা। আপু আপনার লাইভ প্রতিদিন দেখি। আর যাদের আই প্রবলেম, মানে চোখে ডার্ক সার্কেল নাই তাদের তো দরকার নেই, বাট যাদের ডার্ক সার্কেল আছে ডেফিনেটলি এটা ইউজ করো। এক একদিনও রিপ্লাই দেন না। আফরা মেহেরজিন, মেহেরজিন। আমার চুলগুলো দেখাও, আমার চুলকে দেখাবো। আমার চুল বন্ধ ছিল, ওই জন্য আমি চুল সেটিং। ওকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে। আর প্রোডাক্ট গুলো যদি তোমাদের কি করতে হবে, অর্ডার প্লেস করতে হয়, তাহলে ডেফিনেটলি চলে যাবো হচ্ছে ম্যাগনিফিক এ, ওখানে হচ্ছে তোমরা অর্ডার করবা। এবং যারা হচ্ছে কনসাল্ট করতে চাচ্ছ যে মানে আমার একটি স্কিন কেয়ার লাগবে, তো হচ্ছে আমি কনসাল্ট করবো কার সাথে, ওদের বিউটি এক্সপার্টের সাথে কনসাল্ট করেও কিন্তু তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারবা, ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই।